তুই যদি এবার ইলেকশনে খাড়ো হস না তো খোদার কসম খেয়ে কইছি মাইরি বাপের গিরে তুই ছাড়া কেউ জিতবে না। ছুঁয়ো না ছুঁয়ো না বন্ধু গো। এটা কিভাবে সম্ভব বাবা? আমার দুটো ছেলে আছে বাবা, ওদেরকেও তো দেখতে হবে। আবে দুনিয়াতে বেঁচে থাকতে গেলে ওরকম ছেলে 10টা জন্মে দিবি। ওরে ও রেশকা বালা সকাল আর সন্ধ্যা বেলা আর কোথাও কি জায়গা নাই, আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও, আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও। হ্যালো, হ্যাঁ বাবা, আমি তো কখনোই রেডি আছি। এই যে তোমার জামাই এখন উঠলো, ওর জন্য জল ভরছি স্নান করার জন্য। হ্যাঁ বাবা, আপনি টেনশন করিয়েন না, আমার তাড়াতাড়ি আসছি। বাপ রে বাপ, তুই যদি এবার ইলেকশনে খাড়ো হস না তো খোদার কসম খেয়ে কইছি মাইরি বাপের গিরে তুই ছাড়া কেউ জিতবে না। যত বড় তুই ঝুঠা কথা কইতে আনিস, সালা আমি সকাল থেকে রেডি হয়ে বসে আইবে মহারানী থেকে নিয়ে এলো আর বাপকে ঝুঠা কথা লিখে দিলে কি আমি সকাল থেকে রেডি হয়ে আছি। হ্যাঁ সালা জানিস আমার শ্বশুর বাড়িতে কত ইজ্জত হয় আমার? কত ইজ্জত আছে তোমার? আছে একজুরু আছে, কিন্তু আছে তো। হ্যাঁ আমি জানি তোমার কতটুকু ইজ্জত আছে। হ্যাঁ অত বক বক করতে হবে না, তাড়াতাড়ি বাড়া মেলে দিতে রাস্তা। রেডি হচ্ছি আমি। হ্যাঁ দৌড়াই, আমি সাইকেল বের খাড়ো হচ্ছি। না यार अकेले यार पारा गल ना, साला মেয়ে লোক সাজতে এত ঢিলা করে। আরে আমরা বেটা ছেলে এখন গামছা লেনু একটা পাঞ্জাবি লেনু আর লুঙ্গি পিনালনু, আরে পাউডার মাউডার না লাগালে হবে না। এটিকোট ফেটিকোট হেটিকোট মেটিকোট পিনে একদম আসবে পরে হলো রে। আরে আয় রে দৌড়া আয় তো। জামান নিতে তোমার মুখে পা ভরিয়ে দিয়েছে নাকি? এত চেঁচাচ্ছ কেন? দেখতে পাও না বেরোচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ আয় চ চাপ ধরে পড়ে টরে যাস না, পড়ে গেলি ভালো হবে, লয়া বহু পাবো। একটু তাড়াতাড়ি চালাও। হ্যাঁ তো গো চালাচ্ছি তো গো। দেখতে পাওয়া যাচ্ছে কত চালাচ্ছ। এই শুনো না, কি একটা কথা বলবো। বলো। এই আমার শ্বশুরকে যে বলিও না কি তোমার জামাইকে একটা গাড়ি গালা দিও। গাড়ি নিবে গাড়ি, আয়নাতে মুখ দেখেছো? কেনে গাড়ি নিলে আয়নাতে মুখ দেখতে হবে নাকি? হ্যাঁ দেখতে হবে। হ্যাঁ দেখতে হবে। আরে বাপরে ডিম ফেটালো রে, চল নাম। মানে তোমার সব সময় ঢিলামো যাবে না, তাতে আসো। রে সালা আমার বাড়ি হনে বাড়িতে ঘন্টার ঘন্টা লেগে দিয়ে আর বাপের বাড়ি আসতে না আসতে ভক করে ঢুকে গেল না। বনু বনু সাইকেলটা দাও, সাইকেলটা দাও। সাইকেল দিকে রুবে কেনে চালাবো? হ্যাঁ সালা अबे তোর সমান ছেলে গেল আর মান 5 চালিয়ে বড় হবে। তোর আব্বা তো মেলে পয়সা वाला, তোর আব্বা কহা একটা বাইক গেলা আমাকে কিনে দিবে, তাও আমি মাঝে মধ্যে আসবো তো তুই চালিয়ে বাড়াবি। ভাঙা চুরা সাইকেল চালাবি ভালো লাগবে ভাই। হ্যাঁ ছাড়াগুলো বাদ দাও তো, সাইকেল দেয় না নকশা করছে। अबे দেখাবে। হ্যাঁ ঠিক আছে আমি চালিয়ে নেবো। फिर हमारे एकमात्र साइकिल। বাবা মা আই মা, মা ভালো আছিস? ভালো আছি বাবা, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি মা। জামাই কই মা, দেখতে পাই না যে। আসছে, বাইরে আছে। বাইরে আছে, এক কাজ কর মা, তুমি বাড়িতে যেয়ে বসো। হ্যাঁ अस्सलाम वालेकुम ससुर अब्बा। হাট সালা বেটা সালা, ঘোড়া বেটা থাকতে লাগা আসতে এত টাইম লাগাবে। ধর 10 টাকা লে আর কালা আমার দোকান থেকে পালিয়ে যা, সকাল থেকে পান খাইনি, তাড়াতাড়ি আসবি। सालाम गुनु सालाम लेना, साला पान अंदर पड़े ले, जामेर गुनु इज्जत ही नहीं दाला, पानी बीच दे साला का मेरे को। দেখ রে মা, তোদেরকে ডাকার কারণ হচ্ছে তোর মাকে মোরা 4-5 বছর হয়ে গেল, বাড়িতে আমি একাই থাকি,
কিরকম দিন কাটে আমি জানি। আচ্ছা তাহলে কहो কি বিয়ে করবো? আমি দুটো কথা তোমার আমি এটা কথা বলছি যে আমি আর একা থাকতে পারছি না, আমি বিয়ে করব। যে শালা কথা তো একটাই, তাহলে আমি চাইনি যে কথা কইছি নাকি বে? আমার বিয়ে দিয়ে দে বেটি। আব্বা বহুটা ধুড়ে রেখেছো নাকি? তোকে বকতে পারি লাগছে নাকি ভাই? দেখতে পাচ্ছ না আমার বাবিটি কথা বলছি, মাঝখানে পা বলছে। যা জল জল আসবে যা। শালা, আমি কোনো কথাই কইতে পারি না। দেখ বেটি, আমি যদি বিয়ে করি তাহলে তোর সৎ মা আসবে, আর তোর সৎ মা যদি তোকে জায়গা জমি না দেয় তাহলে তোর কি কোনো আবদারি আছে? না বাবা, আমার কোনো আবদারি নেই, আপনার খুশিতে আমার খুশি। আচ্ছা তোরকে প্ল্যান করা হয়েছে। আবে তুই বেটি হতে পারিস, তোর বাপের উপর মায়া হতে পারে, জায়গা ছেড়ে দিবি, কিন্তু হ্যাঁ আমি ছাড়বো না। বিহার সমাতে একটা ফুটি কৌড়ি দিসনি। হ্যাঁ শালা একখানটা ভাঙ্গা সাইকেল দেহিত আর দুখানটা লুঙ্গি, তোর বিহা করা লেগেছে না? তোর বিহা করা করছিস শালা হালহা। অনেক বেলা হয়ে গেল, আমাকে যেতে হবে একটু। বাপরে যা রোদ করেছে সবই ফেটিয়ে দিলে। আরে কি হলো কি হলো? ওয়াও, জানু হ্যাঁ জানু, আমাদের ভালোবাসা তো মেলা দিন হয়ে গেল, হ্যাঁ জানু। তো চলো না আমরা বিয়ে করেলি। বিয়ে? আমার তো ইচ্ছা করছে জানু আমি তোমাকে বিয়ে করে নি, কিন্তু কি করব জানু, আমার একটা দোষ আছে। কি দোষ আছে জানু? দোষটা হচ্ছে বাবা কিছু দিয়েছে জড়িবুটি, খেয়েছি, কিন্তু এখন চেক তো মেরে দিন করিনি, তো একবার যেতে হবে। তো চলো না দুজনে মিলে যাই বাবার কাছে, যে দেখি দোষটা কেটেছে কি কাটেনি। চলো তাইলে। হ্যাঁ চলো জানু, চলো দাও ব্যাগটা দাও। এলা জানু। হ্যাঁ জানু চলো। জানু আমাকে ধোকা দেবে না তো? না জানু, আমার জান চলবে কিন্তু তোমাকে ছাড়বো না জানু। ঠিক কি? হ্যাঁ, ওরে আমার কলজা, ওরে আমার পক্কা পটুল, ও আমার জানু মর্জি না। ও টুনি মা, তোমার টুনি কথা শুনে না, টেকিন মারে আমায় চিনে না। শালা বাবা কিছু জানে না, এমনি খালি ফাটফাট করতে রে। তুমি কিছু জানো বাবার ব্যাপারে? কি তুই আমার পর ডাট করছিস? শুনবি, তোর 5 বছর আগে তোর বউ মারা গেল। আরে বাবা, তোর একটা 5 বছর বেটা আছে। হ্যাঁ বাবা, তোর একটা বেটি আর তোর জামাই আছে। আরে তুমি তো অন্তরামি বাবা, তুই তো মহাজ্ঞানী বাবা। তুই কি মনে করছিস আমি কি ঢঙ্গি বাবা? বাবা ওই কথা বাদ দেন, দেখেন তো আমার হাতটা, আমার দোষটা কেটেছে কি না। থাম। মা, তোর সম্পূর্ণ দোষ কেটে গেছে, কোনো টেনশন নেই। বাবা এই যে এইটা হচ্ছে আমি একে বিয়ে করতে চাই, ওই আর একটু হাতটা দেখেন না আপনি। দেখেন বাবা, কি হয়েছে বাবা? বেটা তোর বিশাল বড় দোষ আছে। কি দোষ আছে বাবা?
হ্যাঁ বাবা, কি দোষ আছে আমার জানু। তোর জামাইয়ের হাতে তো মৃত্যু আছে। কেন তুই জানিস? কেন বাবা? তোর ধন সম্পত্তি লুয়ার জন্য। বাবা বাবা, আর কোনো সমাধান নেই বাবা। বাবা যদি আর কোনো সমাধান থাকে তো দেন বাবা। আছে রে মা, আছে। এই ডাবল ডাবলু বাবার কাছে সব সমাধান আছে রে মা। ইয়েস, ওকে, ডোন্ট বেরি। এগুলো আশপাশ ফাঁসপাস কি বলছে রে ওরা? আরে তুমি জানো না, বাবা খাতরা বাবা ইংলিশ জিনের সাথে কথা কইছে। ঠিক রে? হ্যাঁ ওকে ওকে ওকে, গুড। বাবা, কি সমাধান পেলেন বাবা? সমাধান পেয়ে গেছি। হ্যাঁ, তুই যদি আগে বিয়ে করিস, আচ্ছা। ওর হাতে তোর মৃত্যু আছে। হ্যাঁ, এ কি বলছো বাবা? দেখ রে মা, দেখ রে বাবা, ভাগ্য লিখে নেবেন হচ্ছে একমাত্র উপরওয়ালা। ভাগ্য কেউ পাল্টাতে পারবে না। ওর কিন্তু সমাধান আছে। কি আছে বাবা? কি সমাধান আছে? তুই যদি বাঁচতে চাইস, তো বিয়ার আগে সম্পূর্ণ ধন সম্পত্তি এই মসজিদের নামে লিখে দিতে হবে। এটা কিভাবে সম্ভব বাবা? আমার দুটো ছেলে আছে বাবা, ওদেরকেও তো দেখতে হবে। আবে দুনিয়াতে বেঁচে থাকতে গেলে ওরকম ছেলে 10টা জন্মে দিবি। এই জি দেখো, বাবা হতে পারে, ঠিক কথা কইছে। তুমি এইটা মনে করিও না কি তোমার ছেলে আর আমার ছেলে লয়। তোমার যেটা ওটা আমারও। দেখো, যেরকম তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে কোনোদিন ধোকা দেবো না। একটা কথা শুনো, এখন নাহলে দোষ আহে তো জায়গা জমি এখানে আমার নামে করে দাও। তো যখন দোষ কেটে যাবে তখন সে তোমার নামে করে দেবো। ঠিক আছে, তাইলে আমি বাড়ি থেকে কাগজপত্র নিয়ে আসি। না না, তোমাকে যেতে হবে না, সব জিনিস আমি নিয়ে চলে এসেছি। এই যে লাও। মর্জি না? হ্যাঁ, কোনটা থেকে বার করলা তুমি? ইম্পর্টেন্ট জায়গা থেকে। ইম্পর্টেন্ট হিয়ার কি জি? তুমি বুঝবে না, হানিমুনে বুঝতে পারবে। তো আমি আমি লিখবো কিসে? হ্যাঁ, ওটাও তুমি টেনশন করিও না। এই যে লাও, কোনটা কোনটা রাখছো তুমি জি? সাইন করো। কোনটা করবো? এখানে করে কর। আর একটা এখানে। বাস, এবার কর বাবা। ওর জায়গা তো আমার নামে হয়ে গেল, তাহলে তোমার দোষ কাটালো না? অবশ্যই। তাহলে আমরা বিয়ে করতে পারবো। ঠিক আছে, আমরা বিয়ে করবো। হাট শালা, কে তোকে বিয়ে করবে? হ্যাঁ? শালা, তুমি জামাইকে জায়গা দেবে না, তুমি ছুরিকে জায়গা দেবে? হ্যাঁ বাবা, থামবে। আরে জামাই বাসা, তুমি এরকম কেন করলা? হ্যাঁ শালা, তুমি বাপ বেটিতে মিটিং করবে আর আমি খাড়িয়া খাড়িয়া দেখবো। শালা, আমার কোনো ইজ্জত নেই শ্বশুর বাড়িতে। হ্যাঁ, আমি মরে যাবো না, তুই আমাকে এমনি বের ফেল দিবি না বাবু? আমার কথা কোনো করিস না বাবু, আমার জায়গা দিয়ে দে। আবে হাট হাট, হাট